নমস্কার, কেমন আছেন সবাই? সিম্পল লাইফস্টাইল পাপিয়ার চ্যানেলে নতুন একটি ব্লগে আপনাকে আমন্ত্রণ জানাই। সামনেই আমাদের বড়দিন, তাই যাচ্ছি বেকারিতে কেক বানাতে। আপনারা অনেক কেক বানানোর ভিডিও দেখবেন, কিন্তু আমাদের এই বড়দিনের কেকের স্বাদটাই হয় আলাদা। তাই আপনারাও আজ শিখে নিন সেই কেক বানানোর পদ্ধতি। চলুন শুরু করা যাক। এই দাদাটাই আজ আমাদের কেকের ব্যাটারটা তৈরি করবে। প্রথমেই দেওয়া হবে 2 কেজি বাটার, দিয়ে একটু মাখিয়ে দেওয়া হবে 2 কেজি চিনি। চিনিটা ভালো করে মাখানোর পর বাটারের সঙ্গে আমাদের এখানে দেওয়া হবে 60খানা ডিম। তাই 60খানা ডিম ভেঙে নেওয়া হয়েছে, আর অল্প অল্প করে দিয়ে ভালো করে মাখাতে হবে ডিমের বাটারটা। যত ভালো করে মাখাবেন তত ভালো হবে কেকটা। তাই সব ডিমগুলো দেওয়া হয়ে গেছে। এখন দেওয়া হবে ড্রাই ফ্রুটগুলো। আমরা আগে থাকতে কেটে শুকনো করে রাখি, সেই ড্রাই ফ্রুটগুলো প্রথমে দেওয়া হচ্ছে মোরব্বা। তারপর দেব 1 কেজি কাজু বাদাম আর 1 কেজি চেরি। মোরব্বাটা আমরা 2 কেজি দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতন দিতে পারেন। আর দিয়েছি 250 গ্রাম ঘি, ভ্যানিলা এসেন্স ফ্লেভারের জন্য। আর দেব গুঁড়ো করা জায়ফল আর এলাচ গুঁড়ো। দেব বেকিং পাউডার আর ময়দাও 2 কেজি নেওয়া হয়েছে। সমস্ত কিছু ভালো করে মাখিয়ে কেকের ফয়েলে অল্প অল্প করে দিয়ে দিতে হবে। তারপরে আমরা বেক করব, প্রায় 40 মিনিট টাইম লাগে। এইদিকে মেশিনেও ব্যাটারটা তৈরি করা হচ্ছে। ব্যাটারগুলো সাজিয়ে রাখা হয়েছে একদিকে, এখন দেওয়া হবে বেক করতে। দেখুন, একদিকে কাঠের আগুন জ্বলছে আর অনেক কেক একসাথেই বেক করা হচ্ছে। যেহেতু 30 থেকে 40 মিনিট টাইম লাগে কেক তৈরি হতে, তাই আমরা ঘরেতে অনেক টাইম না দিতে পারার কারণে আমরা বেকারিতেই বানাই কেক। আর দোকানে যে কেকগুলো বিক্রি হয়, এখানে সেই বেকারির কেকগুলো প্যাকিং করা হচ্ছে। হয়ে গেছে আমাদের কেক তৈরি হয়ে গেছে, সব বের করছে আস্তে আস্তে। দেখো কতটা সুন্দর হয়েছে কেকগুলো। দোকানে যতই দামি দামি কেক পাওয়া যাক না কেন, এই কেকের স্বাদটাই হয় আলাদা। আজ আসি, তাহলে দেখা হবে নতুন একটি ভিডিও।